টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক। এরকম অবস্থায় আমার করণীয় কি? প্রথম কথা হলো টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ সাব্যস্ত করা কঠিন। বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম অমুসলিম সবার মধ্যে এটা আছে। এটা তাদের আলাদা বিশেষণ বৈশিষ্ট্য হিসেবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়। তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের। আ তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীরী দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্না করা হলে সে রান্না করা খাবার কি হালাল হবে? আমার শ্বশুরের বাসার গ্যাসের লাইন অবৈধ। আমি কি শ্বশুরবাড়িতে খাবার খেতে পারবো? আ অবৈধ গ্যাস সংযোগ নেওয়া বা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রান্নাবাড়া করা এটা গুনাহের কাজ। এটা সুস্পষ্টভাবে জাতীয় সম্পদ আ এর হক নষ্ট করার শামিল, চুরি করার শামিল। আপনি আর কারোর কাছ থেকে চুরি করে আ আপনার কোনো কিছু আনলেন, সেটা যেরকম গুনাহের কথা, এটাও এরকম গুনাহের কথা এবং পরিষ্কার হারাম। এজন্য এই কাজ যারা করছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কোনো যুক্তিতে এটি হালাল হতে পারে না। বিধায় একজন মুসলমান এটা করতে পারেন না। তারপর যদি কেউ অবৈধ গ্যাস সংযোগ রাখেন এবং রেখে রান্না করেন, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা যদি হালাল হয় সেলফ, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা খেলে হালাল হবে। কিন্তু আ তিনি একটা হারাম কাজ করেছেন। তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। অতএব আপনি যদি সেই খাবার খান, তাতে সে হালাল খাবারই খেয়েছেন ধরা যাবে। বাট এই খাবার প্রস্তুত করতে যেহেতু হারামের আশ্রয় নেওয়া হয়েছে, সেজন্য আ এটা এভয়েড করা এবং হারাম থেকে তাদেরকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করা, এটা আপনার কর্তব্য।